সামনে সমুদ্র আর পিছনে ফেরাউনের সেনাবাহিনী। ঠিক এই মুহূর্তেই ঘটেছিল ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে মূসা, তোমার লাঠি সমুদ্রের দিকে আঘাত করো। লাঠি সমুদ্রে স্পর্শ করার সাথে সাথেই বিশাল সমুদ্র যেন মাছ থেকে ছিঁড়ে দুভাগ হয়ে গেল। দুপাশে উঁচু পানির দেয়াল আর মাঝখানে শুকনো রাস্তা। এভাবেই আল্লাহ তার কুদরত দেখালেন। মূসা আলাইহিসসালাম এর নেতৃত্বে বনে ইসরাইল নিরাপদ পথ দিয়ে হাঁটতে লাগল। চোখের সামনে মৃত্যুর দুয়ার খুলে গেল মুক্তির পথে। অহংকারী ফিরাউন মনে করল সেও পার হয়ে যাবে, তাই সিনি নিয়ে সমুদ্রে ঢুকে পড়ল। মূসা আলাইহিসসালাম ও তার অনুসারীরা নিরাপদে অপর প্রান্তে পৌঁছালেন। তখনই বিশাল পানির স্রোত ফিরাউন ও তার সৈন্যদের গ্রাস করে নিল। এই ঘটনাটি মনে করিয়ে দেয়, যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ এমন পথ খুলে দেন যা মানুষের কল্পনাকেও ছাপিয়ে যায়।